আল্লাহর হাবিবর যদিও 3 ছেলে, ছোটকালো এরা মারা গেছেন, বড় হইছেন না। নবীজির পালিত একজন গুলাম আসলাইন নাম হইয়া থাকলো হযরতে জয়েদ। জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটকালো নবীজির ঘরের খাদিম। ছোটর থাকি আল্লাহর রসুলে 4 বছর বয়স থাকি হযরতে জয়েদরে পালন পোষণ করিয়া বড় বানাইছেন। যখন হযরতে জয়েদ উপযুক্ত জোয়ান হইছেন, তখন জয়েদরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিবাহ দিলা হযরতে জয়নবর সঙ্গে। জয়নব ইয়া তাগলা নবীজির আপনার ফুফুত্ত বোন, ফুফুর গরর বনির লগে পালিত ছেলে জয়দরে বিয়া দিলা। জয়দ একটু কালো রঙের মানুষ, আমার মতো একটু খালিয়ানা, রংরূপ কম। জয়নব বড় সুন্দর। জয়নব ইয়া তাগলা স্বাধীন গরর মানুষ, আর জয়দ ইয়া তাগলা পালিত গুলাম, অর্থাৎ গুলাম মানুষ নবীজি পালিছেন। হযরতে জয়নবের স্বামী রূপে জয়দরে মানিয়া নিতে আপনার কি কোনো অবস্থায় রাজি নাই। মনে মনে সব সময় সংকুচতা, একটু কিরূপ কিরূপ ভাব করে। জয়দের স্বামী রূপে সম্মান দিতে কোনো সময় মরিয়মরি জয়নবর ইচ্ছে হয় না। হযরতে জয়দেও দেখলা বিবি মরিয়ম তাকি, বউ তাকি, ওয়াইফ তাকি খাজি খেজমত এমন ভাবে সুন্দরভাবে পাওয়া যায় না। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে তৃপ্তি মিলে না, সুখ মিলে না, শান্তি মিলে না। জয়দ আল্লাহর হাবিবের কাছে গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জয়নব তাকি আরাম পাইয়ার না, তালাক দিতাম চাই। আপনি যদি ইজাজত দেন তাহলে জয়নবরে আমি তালাক দিয়া বিচ্ছেদ করতাম চাই। এদিকে জয়নব আইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জয়দ গুলাম মানুষ, সুন্দর নাই দেখা, তানে দিয়ে আমার মন তৃপ্তি নাই। আমি জয়দরে দিয়ে আরাম পাইয়ার না, তালাক লইতাম চাই। আওরতে চাইন তালাক, স্বামী দিতা চাইন তালাক। নবীজি স্বামী স্ত্রী দুইজনের মধ্যে আপনার বিচ্ছেদ করাই দিলা, তালাক দেওয়াইলা, তালাক হয়ে গেল। হযরতে জয়নবে এখন রোজা রাখেন, নামাজ পড়েন, আর আল্লাহর কাছে খালি মনে মনে কইন, আল্লাহ যদি তোমার হাবিবের সঙ্গে আমার বিবাহ খান হয়ে যেত, আয় আল্লাহ এই জমিনের শ্রেষ্ঠ পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আপনার দোস্ত, আপনার হাবিব, আল্লাহ যদি আপনার দোস্তর সঙ্গে আমার বিয়া খান হয়ে যেত। মনে মনে বেটিন তো হে কেউরে পছন্দ করলে ধার্মিক হয়, গুণী হয়, চরিত্রবান, আদর্শবান হয়, তাহলে আওরতে মনে মনে স্বামী পছন্দ করে প্রকাশ করে না। আল্লাহর কাছে সুস্বামীর জন্য দোয়া করে, বন্দার কাছে প্রকাশ করে না। যারে পছন্দ করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবন সঙ্গী ফলনারে বানাই দেও, মানর গেছে কয় না। বেহায়া বেগৈরত তৈলে আবার মানু দরিয়া বাহক দরিয়া জানায়, আমার ফলনারে কোন অমুক লাগে আমার বিয়াখান দিলেইতা কোয়া যাইজ না, বেগুনা নাই। একজন আওরতর অধিকার আছে স্বামী নির্বাচন করা, কোয়া যাইজ আছে, তবে হায়া শরম কমছে, লাজ লজ্জা কমছে। লাজ লজ্জা কমলে তার মাঝে ইমানের ত্রুটি হয়। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সতী সুন্দরী, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি তোমার হাবিবের সঙ্গে আমার বিয়াটা শাদীটা হয়ে যেত, জীবনটা বড় সুখময় শান্তিময় হইত। জয়নবর মনের আকাঙ্ক্ষা, মনের আরাধনা, মনের মন পছন্দ কথাগুলো আল্লাহ পাক পরবর্তীকার আলমের শাহী দরবারও পছন্দ হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সারা আমলের নির্ভর কিয়র উপরে? নিয়তর উপরে। জয়নবে কুরআন শরীফ পড়ইন, তিলাওয়াত করইন, দুরূদ শরীফ পড়ইন, নফল নমাজ পড়ইন। নিয়ত কিতা? আল্লাহ নমাজের ভিত্তিতে, রোজার ভিত্তিতে, দুরূদ তসবির ভিত্তিতে আপনার হাবিবর সঙ্গে যদি আমার নেক কাম বিয়া খান হয়ে যায়, নিয়তর মাঝে বিয়া এবাদত করডা, আর মনে মনে অন্তরের যে ইরাদা আল্লাহর হাবিবর সঙ্গে বিয়ার ইরাদা। আল্লাহর পছন্দ হইল মেরাজের মাস উপলক্ষ নিয়ে মাত্রা আপনার সামনে আনতে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে, আল্লাহর নির্দেশে 7 আসমান, আরশ, কুরসি, লৌহে কলম অতিক্রম করিয়া কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত আল্লাহ অর্থাৎ আল্লাহর দ্বারস্থ আল্লাহর হাবিব হয়ে গেলা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নমাজ দিলা, অনেক জিকির তসবিহাত হইল। সেই মেরাজের সফর ফিরিস্তাগণ সঙ্গে নিয়া জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আল্লাহর জাতে স্বয়ং নবীজির সঙ্গে করাই দিলা। সুবহানাল্লাহ। 11 জন আজওয়াজে মুতাহারাত, আমরার মা 11 জন, 10 জনের বিবাহ আল্লাহর জাতে জমিন ও নবীজির সঙ্গে পছন্দ করলাম। আর জয়নব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জয়নবে পছন্দ করেন।
আল্লাহর কাছে দোয়া করুন নবীজির সঙ্গে জয়নবর বিবাহ কোথায় বলে আরশে আজিম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আরশে আজিম সিদরাতুল মুনতাহা সরার উপরে যখন নবীজি মেরাজের সফর করছলা সফর কালে আল্লাহর যাতে তান হাবিবের সঙ্গে ফিরিস্তার মাধ্যমে বিবাহ দিয়া দিলা। এবার নবীজি আরশের সফর মেরাজের সফর শেষ করিয়া বাড়ির যখন আইলা তখন সাহাবায়ে কেরামরে দাওয়াত দিয়া ওলিমার দাওয়াত খাওয়াইন। বিয়ার আহাম বা গুরুত্ব সুন্নত হইয়া থাকলো ওলিমার দাওয়াত। অলিমার দাওয়াত নিম্নমান সামান্য কিছু মাংস আর রুটি হইতো, রুটি মাংস দিয়ে অলিমার দাওয়াত লগে কিছু মিষ্টি হইতো। আমরার মিষ্টিগুলা কইনার বাড়ির থাকি পাত্রীর বাড়ির থাকি বাভে বাইয়ে মামায় লইয়া আইন, আমরার আর লোয়া লাগে না। আর অলিমার দাওয়াত হিসাবে গুস্ত ভাত বা রুটি ভাতর গুস্ত রুটির ব্যবস্থা আমরা করিয়া থাকি পাত্রর পক্ষে। এমত অবস্থায় পাত্রর পক্ষ পাত্রীর পক্ষ দুইও মিলিয়া মিষ্টিও খাইন গুস্ত ভাতও খাইন, খাইনি না না, ওটার নাম হইল দাওয়াতে অলিমা। মাছ দিয়া অলিমার দাওয়াত সুন্নত আদায় হয় না। ডাইল দিয়া খাওয়াইতে পারো, অন্যান্য সবজি দিয়ে খাওয়াইতে পারো মাড়ওয়ার খানি, তবে অলিমা হইতো না। অলিমা হইতে হইলে মাস্ট গুস্ত লাগবো। এতে একটা বকরির বাচ্চা জব করিয়াও গুস্ত এবং রুটি গুস্ত এবং ভাত লগে মিষ্টি ওটা হইয়া থাকলো অলিমার দাওয়াতি খানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে দাওয়াত দিয়া অলিমার খানা হযরতে মরিয়মর অলিমার খানা খাওয়াইলা। এ মরিয়মর নাই জয়নবর। এখন আপনার যখন কাফির মুশরিক হলে হুনলা পালিত ছেলে হযরতে জয়দর বউরে আল্লাহর রসুলে নিজে আপনার পালিত ছেলের বিবাহিত স্ত্রীর বিবাহ করে নিছেন। এখন তারা কো আরম্ভ করলা আরবর জমিন ফালা ছেলের বউরে পালিত বাবায় বিবাহ করা প্রথা হারাম আছিল। যে হালতর যুগ যে ছেলে আপনি ফালি লিছইন আপনার দস্তক নিছইন ফালিত বানাইছইন, ই ছেলের বউ জাহালত বা মূর্খতার যুগেও ফালাফু আর বউ ফালা বাপে বিবাহ করা ঘৃণিত আছিল, সমাজের মধ্যে ঘৃণিত আছিল, কেউ বিয়া করতো না, এটা খারাপ প্রথা আছিল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে নবীর মাধ্যমে দেখাই দিলা ও কথা পালিত ছেলে কখনো আপনার আপন ছেলের মতো নয়। পালিত ছেলে পালিতই যদি হে 2 বছর বয়সের ভিতরে আপনার স্ত্রীর দুধ খায় না, আপনার দুধ পান করে না, রেজাহাত সাবিত হয় না, তাহলে এই ছেলে কখনো আপনার প্রকৃত ছেলে হয় না, আপনার সম্পদের অধিকারী হয় না। আপনার ওয়াইফের সামনে ফালিত মা যায় তার সামনে যৌবন পড়ার বাদে এই ছেলে আপনার সামনে বোয়া উঠা খোলামেলা তার লাগি জাইজ হয় না। শরীয়তর পর্দা বেগানার লগে যেমন ফালিত মার লগে তেমন। মাত বুঝাইতাম পারছি কিবা না। 2 বছর দুধপন জিন্দেগি যদি 2 বছর বয়সের ভিতরে ছেলেটা আপনার স্ত্রীর দুধ খাইলে তাহলে তার লাগি রেজাহাত সাবিত হয়ে গেছে, মিরাস পাইতো নয়, আপনার মিরাসও অংশ পাইতো নয়, রেজাহাত সাবিত হয়ে গেছে। আপনার স্ত্রীর সামনে তার যাওয়া হওয়া জায়েজ। দুধমা বিয়া করা জায়েজ নয়, মার সামনে যাওয়া জায়েজ, মার মুখমণ্ডল দেখা যায়, হাত এবং ফাও জরুরত অঙ্গ যদি প্রয়োজনে দেখা লাগে, পানি আঁকির তল ফড়ি যায় দেখা দেখুক, আতর কবজাওনে দেখা যায় দেখুক, মুখ দেখা যায় দেখুক, যেহেতু তার লগে দুধের সম্পর্ক আছে তার লাগে জায়েজ, গুণ হইতো নাই। কিন্তু যদি দুধ পান না করিয়া থাকে উড়ো খাখো আপনি লও মায়ে উড়ো লও খাখো লও খান্দ লও গোলাত লও 2 বছর 3 বছর তাই লালন পালন করি বড় করিয়া থাকো, যেদিন ছেলেটা বালিগ হয়ে যাব পালিত মা পালিত ছেলের সামনে আর পড়া যাইজ নাই, পালিত ছেলে পালিত মায়ের সামনে পড়া যাইজ নাই। কেননা তার লাগি না রেজাহাত সাবিত হইছে না আপনার ওরস সাবিত হইছে কোনোটা না। যার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জেহালতর সেই রসুমাত মিটাইবার লাগি যে পালা ছেলে আপন ছেলে হয় না, ফালিত ছেলে বাহর মিরাস অংশ হয় না, ফালিত ছেলে কখনো তার মার সামনে বালিগর বাদে ফোড়া জাইজ হয় না, তার লাগি পর্দা। একথা প্রমাণ করবার লাগি পাক পরওয়ারদিগারে আলমে জৈনবর শাদী নবীজির সঙ্গে করাইয়া দিলা। আরবর কুফার মুশরিক হলে আরম্ভ করলা মুহাম্মদ তো ব্যক্তি যাই না আপনার নিজের ছেলের বউরে বিয়া করিলেন তাই কি যা তোর ধার্মিক হইয়া থাকলা। আমরা দেশের রাজ পালিত ছেলের বউরে কখনো ভাবে বিবাহ করতে পারে না। মুহাম্মদের এমন কিন ধর্ম এমন কোন শরীয়ত
যাইন তান ছেলের বউরে বিয়া করি লিলা আল্লাহ কোরআন শরীফ আয়াত নাজিল করি দেখাই দিলা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ আল্লাহর যাতে জানান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়েদ নাই দুনিয়ার কোনো বেটাইন তোর বাপ নাই আমার হাবিব আল্লাহ জানাইন কোনো বেটাইন তোর বাপ নাই ছোট বাচ্চাইন তোর বাপ ছেলে মানুষের বাপ আর মেয়ে অগলোর বাপ দুনিয়ার কোনো বেটাইন তোর বাপ নাই কোনো বেটাইন হইতে জয়েদ বাকি রইছেন না জয়েদও আমায় গেছেন সারা বেটাইন অর্থাৎ কোনো বেটার বাপ নাই এতে জয়েদেরও বাপ নাই তে জয়েদর কিতা বলে জয়েদরে আমার নবী ফালিছইন জয়েদ মুতানাব্বা জয়েদরে নবী যে পালিছইন আর ফালা ব্যক্তি কখনো ছেলের মর্যাদা পায় না যদি পালিত ছেলে মুসলমানের মালর মর্যাদা পাইতো বাবার মর্যাদা পাইতো ছেলের মর্যাদা পাইতো তাহলে প্রত্যেক পালিত ছেলে তার বাবার মালর মাঝে অংশ পাইতো কোন অবস্থায় কোরআন শরীফের মধ্যে আল্লাহর যাতে পালিত ছেলের অংশরে নির্ধারণ করছেন না গেল এক দিক দ্বিতীয় দিক হইয়া থাকলো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার হাবিবর ব্যাপারে ফরমাইরা ওয়ালাকির রাসূলুল্লাহ দুনিয়ার কোনো বেটাইন তোর বাপ না হয় এবং তাই নইয়া থাকলো আল্লাহর রাসূল ওয়া খাতামান নবীন আর শেষ নবী তান বাদে কোনো নবী নাই হে আল্লাহর বন্দেগান মা তাসিল আমরার নবী অগলোর মাধ্যমে আল্লাহ বন্দেগান অগলোরে অবগত করি দিতা আগামী খাইল অমুক জায়গাত মে গইব আগামী খাইল অমুক জায়গাত রই দইব আগামী খাইল অমুক মানুষ মারা যাইব আগামী খাইল অমুক মানুষ আপনার কি বলে জমিনও জন্ম নিব আগামী দিন অমুক মানুষ রাজা হইব আগামী দিন অমুক মানুষ আপনার গরিব হইব আগামী দিন অমুক এলাকার মাঝে গজব আইব আগামী দিন সমুক এলাকা আল্লাহর গজবে নেস্ত নাবুদ হইব এগুলো আল্লাহর যাতে নবী অগলোর মাধ্যমে বন্দেগান অগলোর অবগত করি দিতা রাসূলুল্লাহর ঘরে আর পৃথিবীতে নবী আইতা নাই তাহলে আল্লাহর কুদরতর খবর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমান যে ফয়সালা করেন এটা জমিনবাসী জানবা কিলা এই জানার ব্যবস্থা হইয়া থাকলো সঠিক স্বপ্ন জানার ব্যবস্থা সঠিক স্বপ্ন আউলিয়া কেরাম হলরে আল্লাহ ইলহামর মাধ্যমে অবগত করে দিবা আর প্রকৃত মুমিন হলরে আল্লাহ সৌভনের মাধ্যমে অবগত করে দিবা এর কারণে মান খাবা মান ইস্তাখারা ওলা নাদিমা মান ইস্তাশারা ইস্তেখারা করিয়া কোনো কাম করলে ই কামে আপনার কি হয় না ক্ষতি হয় না আর আপনার পরামর্শ করি কোনো কাম করলে এই কামে শরম পাওয়া যায় না সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আল্লাহুম্মা যাওতে আমি আলোচনার মধ্যে ছিলাম পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি আসমানের মধ্যে ফয়সালা নেই এটা কুরআন দ্বারা প্রমাণিত কুরআনে করিম দ্বারা প্রমাণিত আল্লাহ ফিরিস্ত হল নিয়া জমিনবাসী হলোর জন্য ভিন্ন ফয়সালা আসমানের মধ্যে নিন যেটা আগের যুগে জিন্নাতেরা আসমানের মধ্যে যাইত নবীজি যখন পৃথিবীতে আগমন করছেন না তখন জিন্নাতেরা আসমান পর্যন্ত যাইতো পারত নবীজি যখন আল্লাহ খান বলেন তে আসমানও তখন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমানও যে ফয়সালা নিতা জিন্নাত হল আসমান পর্যন্ত যাইতা পারতা ফিরিস্তা হলর লগে মিলতা এবং আল্লাহর কুদরতর ফয়সালাটা অনেকগুলা তারা অবগত হয়ে যেতা এর বাদে জমিন আইয়া মানুষের কাছে তারা সেটা প্রচার করিয়ে দিতা আগামী অমুক দিন মেঘ অমুক জায়গাত মেঘ দিব আগামী খাইল অমুক জায়গাত রোদ দিব আগামী খাইল অমুক মারা যাইব আগামী খাইল অমুকর গরো ছেলে জন্ম নিব তারা গইবি খবর কই দিত বাস্তবে তা ওইও দিত এর কারণে দুনিয়ার মানুষ আপনার কি বলেন তে জিনগ্রস্ত হয়ে গেলা জিন্নাত রে মানুষে মানা আরম্ভ করলা গাইবের খবর দেনেওয়ালা মানুষে আপনার জিন্নাত রে মানা আরম্ভ করে দিলা ইমান রে মানুষে নষ্ট করা আরম্ভ করে দিলা যুগের উপরে যুগ আইল সুলাইমান নবীর জমানা হইয়া থাকলো তখন হযরত সুলাইমানে তার আপনার কি বলেন তে ক্ষমতারে কমাইবার চেষ্টা নিলা যাও কাকের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন ও মায়ে বাবার মেরুদণ্ডের মধ্যে তশরিফ আনছেন বাবার মেরুদণ্ড তাকি মায়ের রেহেমের মধ্যে আল্লাহর রাসূল তশরিফ নিলা আইজ আপনার কি বলে জিন্নাত হল আর আসমানও যাওয়া সম্ভব হয় না সারা জিন্নাত জমিয়া তারার হেডর কাছে কইলা হুজুর
জমিনও কিতা অঘটন ঘটলো। আইজ আমরা কেউ তো আসমানও যাওয়ার পথ পাই না। যেদিকে আসমানও যাইতাম চাই সেদিকে আমরা রে আগ্নির লুক্কা দিটাইয়া খাদানি হয়ে আমরা তো আসমানোর যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। জমিনও কিতা হইছে খবর লওয়ার দরকার। আসমানোর রাস্তা বন খেনে তখন ভিন্ন ভিন্ন জিন জমিনও ছাড়িয়ে দে হইল। চতুর্দিকে তারা ঘুরতে আসে। আল্লাহ রসুল মায়ের পেট তাই জমিনও ভূমিষ্ঠ হইলা। জিন্নাতে রানিয়া খবর দিলা, হে আমাদের হেড, আমরার প্রধান, আমরার হুজুর, আমরা খবরে জানছি অবৎস তৎস পাইছি। গোটা জমিন বার ঘুরিলাম, এমন একটা বাচ্চা আব্দুল্লাহর ঘরের মধ্যে জন্ম নিছেন, যার নাম হইয়া তাল্লর হাসেন মোহাম্মদ। উনি জন্ম নিতে সময় বলেছেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়ালিল্লাহি বুকরাতাও আসীলা। যাইন জন্ম নিতে সময় রব্বি হাবলি উম্মতি হইয়া জন্ম নিলা। ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি উম্মতি হইয়া জমিনের মধ্যে আগমন করলা। হে আল্লাহর, হে আমরার সর্দার, আমরার অনুমান হইয়া তাহল সেই ছেলেটার কারণে আমরা আসমানও যাওয়া বন্ধ হয়েছি। শয়তানে কত সময় দুলিল, দুলিয়া কইল হ্যাঁ ঠিক আছে, তোমাদের কল্পনা, তোমাদের ভাবনা, তোমাদের ধারণা বাস্তব ঠিক। আল্লাহর যাতে আদম বানাইয়া ওই নূরটা আদমর চেহারার মাঝে দিয়া ফরমাইসলা আমি সজিদা করবার লাগিয়া, আমি সজিদা না করার কারণে পাক পরওয়ারদিগার আলমে আমারে জান্নাতে বিতাড়িত করে দিছেন। আমারে আজীবনের জন্য মরদুদ অভিশপ্ত হইয়া আল্লাহ ঘোষণা করছেন। আল্লাহ জানাইছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। সেই আদম চেহারার মাঝে যে নূরটা ছিল, সজিদা না করার দরুন আল্লাহ জান্নাত তাকে আমি আমারে অভিশাপ দিয়া অভিশপ্ত বানাইয়া মরদুদ বানাইয়া আল্লাহ জান্নাত তাকে আমারে জমিনের মধ্যে প্রেরণ ফরমাইল। আজ সেই নবী পৃথিবীতে আগমন করছেন সেই নূর, এর কারণে আল্লাহ আসমানোর দরওয়াজা বন্ধ করে দিছে, যার কারণে এখন আর কোনো জিন্নাত আসমানও যাওয়া সম্ভব হবে না। কোরআনে করিম আল্লাহ রাতে ফরমাইছেন শিহাবুস সাকিব, উল্কা যেটা আসমানো দে উল্কা, আখটা দেখা যায় আগ্নি লোকে দৌড় দিছে, চাইতে চাইতে নাই, আখটা দেখা যায় দৌড় দিছে। আমরার বাসায় এটার কিতা কইন উল্কা, সেও কইন শয়তানোর লুক্কা। এটার আসল নাম শিহাবে সাকিব, কোরআনের ভাষায় শিহাবে সাকিব। কোনো কোনো অজ্ঞ মানুষে গিয়ে বান মারি, যেমনি আগুন লুক্কা দেখে আগে দিয়ে যার করে দিয়ে আগুন জ্বলের ইয়র মতো বোমার মতো আগে দিয়ে যার আর করে দিয়ে খালি দুমার আগুন দিয়া যার। কোনো কোনো মানুষের জীবনের প্রথম দেখছে, দেখে আবার কি গিয়ে খারে বানমারি মারিলা, সত্যকার তার মাঝে বান্দরও একটা পদ্ধতি আছে। উল্কাটা যেখানোর মধ্যে পড়ে, ওই শয়তানোর লুক্কাটা যে জায়গার মধ্যে পড়ে, প্রকৃত জাদুবিদে ওখান তাকি ওটা তুকাইয়া আনে, ওনটা কি যেন পড়বো হে ওখানে তুকাইব, তার জানা আছে ফর্মুলা। ওখানোর মাঝে আগ্নির আকৃতি ভাইব, চালি ভাইব, ওটা তার বান্দর লগে ব্যবহার করে। জানরা মানুষে হে তার গুনিয়ে তার গুণের মাঝে ওগু ব্যবহার করিয়া থাকে। তে শিহাবে সাকিব হইয়া থাকলো এক ধরনের আগুন। জিন্নাতরা যখন আসমানও যাইতো চায়, আল্লাহ এবং ফেরেশতার আলোচনাটা শুনতো চায়, তখন আপনার শিহাবে সাকিব দ্বারা আল্লাহর যাতে ফেরেশতার মাধ্যমে শিহাবে সাকিব দিয়ে টানিল আইন। যখন শয়তানে বা জিন্নাতে আপনার আগ্নির লুক্কাইটা দেখে, তখন এই রাস্তা ছাড়িয়া পাতার দিকে দৌড় আরম্ভ করিয়া থাকে। তখন আর জিন্নাত আর নবীজি পৃথিবীতে আগমন আরম্ভ করার থাকে। এখন পর্যন্ত আর কোনো জিন্নাত আসমানও যাইতে পারে না, আসমানোর খবর লইতে পারে না, দুনিয়াতে ইয়াতা বিস্তার করতে পারে না। এক যুগ জিন্নাত হলে আসমানের খবর জমিনও প্রচার দিতা। আদম তাকি তামাম নবী হলে আল্লাহর কুদরতর ফয়সালা বন্দে গান্ডে আপনার জানাই দিতা। কিয়ামত পর্যন্ত শয়তানও আসমানও যাইতে পারত নাই, আর নবী হলো পৃথিবীতে আগমন করতা নাই। তাহলে জমিনবাসী আসমানের খবরটা জানবা কিলা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কানজুল কারামি মাওলান নিআমি হাদিউল উমা
شريعتي الله 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 أزكى الناس بي على الحسب نبي العربي في خدمته الله 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 جبريل أتى ليلة أسرى والرب دعا لحضرته الله 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 ساتي الشجر نطق الحجر شق القمر بإشارته الله 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 তে আমি বলতেছিলাম মেঘ আই যায় তার লাগে জিকিরও যায় আমরা জিকির লাগলে মেঘ সরি যায় কয়বার হারলাম পরীক্ষা করি জিকির করলে মেঘ যায় খিড়া মাকুড়ার রিজেক কীট পতঙ্গর রিজেক মানব দানবর রিজেক আসমানের পানির ভিত্তিতে জমিনতে উৎপন্ন হয় এর কারণে মেঘ দিলে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম খয়র বরকতর দোয়া করতাম রহমত মাগফিরতর দোয়া করতাম গালিয়াইতাম না হায় রে আয় আস্তা বসে ওয়াজ লাগাইছি হালার হালার মেঘে টাটা ফালাইছি আল্লাহ জানে আমরা লাগি কোনখান বালা কোনখান বাল কোন সময় কোন ব্যবস্থা করলে আমরা লাগি খয়র বরকতর সবব হইব এই কথাটা আল্লাহ বালা জানে আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন আল্লাহ ফরমাইরা এমন কিছু জিনিস আছে তোমরা মানুষে মনে করো এটা খারাপ হালাকি এটা তোমাদের জন্য বালা আবার এমন কিছু জিনিস আছে তোমরা মনে করো এটা বালা হালাকি এটা তোমাদের জন্য খারাপ আল্লাহু ইয়ালামু আল্লাহ জানেন ওয়া আনতুম লা তা'লামুন তোমরা জানো না আবহাওয়া বালার বাদে যে আল্লাহ যাতে হঠাৎ করে বৃষ্টি পৃথিবীর মধ্যে ভাই বরাক অঞ্চলের মধ্যে আরম্ভ করছেন নিশ্চয় তার পিছনে কোন বালাই আছে যেটা তোমার আমার সাধারণ চক্ষু দিয়ে দেখা সম্ভব নয় আল্লাহর রহমতে তা দেখতে আছে এজন্য মানব জাতির কল্যাণ যে বস্তুর মধ্যে আছে আল্লাহ সময় উপযোগী সেটা দে যাও এখন মেঘর ওয়াজ করার দরকার নাই যেহেতু মেঘ আমরা দিকতেই সরছে মেঘ ইনশাআল্লাহুল আজিজ আমরার কাছটাই সরে গেছে গিয়া এজন্য আমরা মেঘর ওয়াজের দরকার নাই আমি আপনার সামনে অর্ধরাত্রি মানুষ যখন ঘুমায় ঘুমানির কিছু নিয়ম নীতি আছে ঘুমাইবার বাদেও কিছু নিয়ম নীতি আছে এজন্য আপনারা শৌভন বিভাগ নিয়ে কোরআনে করিম তে আয়াত শরীফ তিলাওয়াত করছি ওয়াজ তো অনেক শুনিয়া তাকইন নামাজ পড়লেও তো সব রোজা রাখলেও তো সব হজ করলেও তো সব যাকাত দিলেও তো সব ভাই বোন দিয়ে মায়া করলেও সব পাড়া প্রতিবেশীর হক আদায় করলে এমন সব আলিম উলামারে মহব্বত করলে এমন সবিলা ওয়াজ হামেশা শুনি শৌভন বিভাগে ওয়াজ কম চলে শৌভন হইয়া থাকলো নবুয়তর 40 ভাগের 1 ভাগ একজন নবীরে আল্লাহ নবুয়ত দিয়া যে পরিমাণ দয়া মায়া ফজল করম ফরমাইছেন সঠিক স্বপ্নের মাধ্যমে একজন মুমিনরে তার 40 ভাগের 1 ভাগ মায়া ফরমাইছেন হাদিস শরীফের মধ্যে আইছে রুয়াতুল হক জুজউম মিনান নবুওয়াতি 40 জুজআ নবুয়তর
40 অংশ হইল সঠিক স্বপ্ন, নবুয়তর 40 ভাগের 1 ভাগ সঠিক স্বপ্ন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমানের ফয়সালা, পাক পরওয়ারদিগারে আলমে মানুষ জাতির জন্য আসমানের মধ্যে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ফয়সালা করেন। আগেও করতা, এখনো করেন, ভবিষ্যতেও করবা। সেই ফয়সালাটা আগের যুগে আল্লাহ নবী হলোর মাধ্যমে মানুষরে অবগত করে দিতা। কিয়ামত পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুন নবীনের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইতা নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আসমানের মধ্যে যে ফয়সালা নিবা, সেই ফয়সালাটা জমিনবাসী কেমনে জানতো, জানার তো কোনো সুযোগ নাই। আগে নবী হলোর মাধ্যমে জানতা কোন সময় রহমত আর কোন সময় গজবার, কোন সময় আল্লাহর পক্ষ থাকি বালাইরি ফয়সালা ওর, কোন সময় বুড়াইরি ফয়সালা ওর। এটা আগে নবী হলে অবগত করি আল্লাহর পক্ষ তাই ইমান শরীর দিলেইতা। খাতিমুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিনের পরে পৃথিবীতে আর কোনো নবী আইতা নাই। কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন নাই। তবে মিশা নবী 1 2 জন নাই, 30 জন নবী মিশা নবুয়ত দাবি করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামতের আগে মিশা নবী, অসত্য নবী, মিথ্যাবাদী নবী 30 জন হইবা। মিথ্যাবাদী দজ্জালও 30টা আইবা। যার কারণে কিছু নবী হল আইয়া আর সৈনা মিশা, আর কিছু নবী হল আবার বাকি রইছেন। সেই প্রসঙ্গ যাইতাম চাই না। অর্থাৎ হক হিসাবে আল্লাহর হাবিব খাতিমুন নবীন, সর্বশেষ নবী। নবীজি ফরমাইন আনা খাতিমুন নবীন আলা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার বাদে আর কোনো নবী নাই। কোরআনে করিম আল্লাহর যাতে ফরমাইন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনায় আয়াত নানানটা, একটা দুইটা না, বাক্কা কয়টা। তবে আমি মাত্র করি 2টা দিক তার আলোচনা করতাম চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো বেটাইন তোর বাপ নাই। আল্লাহর হাজাতে ফরমাইন দুনিয়ার কোনো মানুষ জাতির বাপ নাই, বেটাইন তোর বাপ নাই। তা হইলে নবীজি বেটিন তোর বাবা, বেটাইন তোর না হইলে বেটিন তোর তো বাপ। বেটা এবং বেটি মানুষ কোন সময় হয়? আমরা দেশের পরিবেশ, বিয়া শাদির বাদে, সন্তানাদি হওয়ার বাদে বেটা হইন। এর আগ পর্যন্ত জোয়ান ছেলে তা হইন। এর আগ পর্যন্ত তার নাম ছেলে, জোয়ান হইছেন, যুবক হইছেন। যেদিন বিয়া শাদি করিয়া সন্তানাদি ভাইলাইন, হমুকর বাপ তমুকর বাপ, তখন আমরা উর্ফে আম বেটা হইন। আর মা হয়ে গেলে এনে বেটি হইন। এর আগে মাইয়া বা ফুলি। এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বেটাইন তোর বাপ নাই, অর্থাৎ কোনো বড় জোয়ানোর বাপ নাই। পুরুষ জাতি কোনো জোয়ানোর বাপ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ছেলের বাবা। তাহলে ছেলের বাপ তো বেটার বাপ। নবীজি 3 ছেলের বাপ, 4 মেয়ের বাপ। ছেলে যখন আসেন তো বেটাইন তোর বাপ হইসই বলে সাধারণত উর্ফে আম সন্তানাদি না বাবা পর্যন্ত এনে বেটা কোয়া হয় না, ছেলের কোয়া হয়।